মা একটা চিৎকার দিয়া বলবে, আয় তাড়াতাড়ি, আমার বাবায় নাই। বাবায় টেলিফোন করবে, ইমাম সাহেব আমার সন্তান দুনিয়ায় নাই, জানাজা না পড়ায় যাবেন না। ও বাবা, এরে আল্লাহর বান্দারা, জীবনের শেষ গোসল তোমাকে আমাকে দিয়া সাদা কামনের প্যাকেট বানায় যখন খাটিয়ে উঠায় জানাজার ময়দানে নিবে, জানালা দিয়া মা ডাকবে আর বলবে, আমার বাবার লাশটা তোরা কোথায় নিয়ে যাও? জীবনের শেষবারে আমার একটু দেখায় যে বাবার চেহারাটা দেখি। চোখের পানি ছেড়ে মা কাঁদবে আর বলবে, আমারে আম্মু বলিয়া ডাক দেওয়ার মতো আর কেউ রইল না। আমার সন্তান যখন আমাকে মা বলিয়া ডাকে, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, কবরে রাখার পরে সবাই যখন চলে যাবে, ওই কবরে তোমার কই বন্ধু, কই মা, কই বাবা কেউ নাই। এখনো সময় আছে, অন্ধকার কবরে নেক আমল নিয়ে যাও, আল্লাহর কাছে ইবাদতের দরজা খুলিয়া গাইতে থাকো। যদি ইবাদত ছাড়া যাও, কবর কবর থাকবে না রে বাবা, জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাবে। আল্লাহর কাছে মন খুলে তওবা করো। জীবনে মনের শখে গুনাহ তো কম করো নাই। মনে মনে আল্লাহকে বলো, হে মালিক, জীবনে বহু গুনাহ করে ফেলেছি। মনে চাইছে নামাজ পড়ি নাই, মনে চাইছে দাড়ি রাখি নাই, পর্দা করি নাই। আজকে তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখন এই এলাকায় খুঁজলে পাওয়া যাবে, পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। কয়দিন আর দুনিয়াতে বাঁচবারে বাবা? এতক্ষণ চিল্লাইয়া যে বয়ান করি, একবারও বলি নাই সবাই আমার মতো টুপি লাগাও, দাড়ি লাগায় হুজুর হইয়া কওমি মাদ্রাসায় যাও, বলছি? একবারও বলি নাই তাবলিগে যেতেই হবে, না হয় জাহান্নাম। একবারও বলি নাই তুমি পীরের কাছে যাও, না হয় জাহান্নাম। সারা বাংলাদেশের যুবকদের বলি, বাবারা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তবে ওখানে থাইকা তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ডিসি হও, তবে একটা ছোট দাবি, বাবা, বেয়াদব হইও না। ডাক্তার হয়ে যদি বেয়াদব হও, তাসলিমার মতো জুতা খেয়ে দেশ থেকে পালাতে হবে। এমন সান কপাল যে মরার পরে লাশটাও জমিনে আসার নিশ্চয়তা নাই। ডাক্তার হও, বেয়াদব হও না। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হও না। প্রফেসর হও, বেয়াদব হও না। ওই ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ কত বড় গাদ্দারি করে মরল, কবরও কপালে জুটে নাই, কবর হয় নাই। ও আল্লাহর বান্দারা, বলতে পারো, হাফিজ ভাই, ডাক্তার হব, বেয়াদব হব না, ইঞ্জিনিয়ার হব, বেয়াদব হব না, প্রফেসর হব, বেয়াদব হব না। তার ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো, 3 জায়গায় বেয়াদবি করা যাবে না। 1 নাম্বার মা বাবা, 2 শিক্ষক, 3 তোমার উলামায়ে কেরাম। এই 3 জায়গায় বেয়াদবি যদি করো, তোমার জীবনটা মরার আগেই ধ্বংসের পথে চলে যাবে। ও আমার যুবক বাবারা, রাস্তায় অনেক পাগল মাঝে মাঝে দেখি উলঙ্গ ইংলিশে কথা বলে, অনেক পাগল দেখি উলঙ্গ আরবিতে কথা বলে। চিন্তায় পড়ে গেলাম, পাগল কেন ইংলিশ বলে? আসলে ইংলিশ শিখে নাই, বরং লেখাপড়ার জীবনে ভালো ছাত্র ছিল, বেয়াদবি করিয়া রাস্তার পাগল হয়ে গেছে। এজন্যই বলি, বাবা, মা বাবার সাথে বেয়াদবি যদি করো, আর মা বাবায় যদি ব্যথা পাইয়া একটা নিঃশ্বাস ছাড়ে, আহ, তোর জীবন ধ্বংসের জন্য এই নিঃশ্বাসটাই যথেষ্ট। শিক্ষক যদি নিঃশ্বাস পেলে জীবন ধ্বংস, ওলামায়ে কেরাম যদি তোমার আচরণে কষ্ট পায়, একটা নিঃশ্বাস পেলে তোমার জীবন শেষ, মরার আগে ধ্বংস শুরু হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, ওই মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীর আদর্শ মেনে সামনে আগাও। কয়দিন আর দুনিয়ায় বাঁচবা? মনের শখ লাগায় তো গুনাহ কম করো নাই।
মনে চাইছে দাড়ি রাখবা না রাখো নাই, মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই, মনে চাইছে পার্কে পার্কে দৌড়াবা দৌড়াইছো, মনে চাইছে সারা রাত মোবাইলে গুনাহ করবা করেছো। কিন্তু জানো না কোন দিন আজরাইল আসবে। কয়েকদিন আগে না তোমরা দেখছো ফেসবুকে তোমরা চালাও, বিদেশ থেকে টাকা স্বর্ণের অলংকার নিয়ে আসছে দেশে। এয়ারপোর্টে নামার পরে সন্তান পরিবারেরা গাড়িতে নিয়ে আসলো, বাড়ি যাওয়ার আগে আগে গাড়িটা পানির মধ্যে পড়ে গেছে, সন্তানও মরে গেল, স্ত্রীও মারা গেল। লোকটা টাকা স্বর্ণ নিয়ে কাঁদে। মানুষ বিবাহ করিয়া খাইয়া না খাইয়া থাকলেও একসাথে থাকলে একটা আনন্দ। আমি টাকার লোভে চলে গেলাম বিদেশ, অনেক বছর পরে আসছি, টাকা নিয়ে আসছি আনন্দ করে আবার যাব, কিন্তু আমার কপাল এত কেন খারাপ যে আমার নিজের হাতে আমার সন্তানটা মরে গেল, আমার চোখের সামনে স্ত্রী মরে গেল। এই জীবন দিয়ে কি লাভ হবে? কয়েক বছর আগে এই বাংলাদেশে পুরা দেশের মধ্যে একটা রাতের বেলা তুফান হয়েছিল, নাম দিয়েছিল চিত্রাং। চিত্রাং নামের তুফান যখন শুরু হলো, 8 বছর পর একটা যুবক ছেলে আসছে বাড়িতে, ডুপ্লেক্স একটা বিল্ডিং করছে, আগামী শুক্রবার বিল্ডিং উঠবে, দোয়া পড়াবে, হুজুরদেরও দাওয়াত দিছে, মাত্র 2-3 দিন বাকি। বিল্ডিং এর পাশে মিস্ত্রি ডবল দিয়ে ওভার ডিউটি করায় কাজ শেষ করতেছে। রাতের বেলা পাশে একটা টিনের ঘর, টিনের ঘরের মধ্যে একটা চৌকি, চৌকির উপরে স্ত্রী, মাঝখানে একটা বাচ্চা আর স্বামী, এই যুবক, এই 3 জন ঘুমাচ্ছিল। আগামী শুক্রবার বিল্ডিং উঠবে, 8 বছরের সব কামাই বুঝি বিল্ডিং এর ভেতরে। রাতের চিত্রাং নামের তুফানে এমন একটা বড় গাছ, কুমিল্লা জেলার এক থানার ঘটনা, এমন ভাবে পড়ছে 3 জনের বুকে আইসা চাপ লাগছে, জায়গায় 3 জন মারা গেল। পত্রিকায় চলে আসছে। দুনিয়া বড় কঠিন। আজকে তুমি সুস্থভাবে বয়ান শুনো, আগামীকাল আল্লাহ না করুন বুঝাবার জন্য বলি, যদি খবর হয়ে যায় ঘুমের মধ্যে তুমি আমি নাই, এবং সম্মান পরকালে দোনোটা চান না কি ভাই? দুনিয়াতে শান্তি সম্মান, পরকালে এই যে জান্নাতের ঠিকানা দরকার, শান্তি কোন দিকে গেলে কোন কাজ করলে পাবো? ব্যক্তি হিসাবে শান্তি কোথায় পাই? সংসারে শান্তি, চলাফেরায় শান্তি, ব্যবসায় শান্তি, চাকুরিতে শান্তি, সব শান্তি কল্যাণ আর জান্নাতের ঠিকানার একমাত্র পথ উলামায়ে কেরাম। কিয়ামত পর্যন্ত আপনাদেরকে, এই জাতিকে দুনিয়াতে সম্মান শান্তির পথ দেখাবে এবং জান্নাতেরও পথ দেখাবেন একমাত্র ওলামায়ে কেরাম। আর কেউ এ দুনিয়ায়ও কল্যাণের পথ দেখাবে না, আখিরাতেরটা তো দেখাবেই না। দুনিয়ায় আপনাদের শান্তির পথ কেউ দেখাবে না, একমাত্র পথ দেখাবে ওলামায়ে কেরাম, কোরআন হাদিস ইসলামের ব্যানারে। কথা একমত? হ্যাঁ, খুব খেয়াল করিয়েন। সত্য কথা আপনি না মানলেও অন্তত সমর্থন করিয়েন যে হ্যাঁ এটা সত্য। কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে কিভাবে আপনারা শান্তিতে বসবাস করবেন, এই পরামর্শ আপনাদেরকে আলেম ওলামা ছাড়া ভিন্ন কেউ দিবে না, দিবে না, দিবে না। সব স্বার্থপর, সব ধান্দাবাজ, সব চান্দাবাজ। একমাত্র আপনাদের নিরেট নির্ভেজাল কলিজার আপন উলামায়ে কেরাম, আর বাকি সব স্বার্থপর। এরা শান্তির পথ দেখাবে না। দেখাবে কোথায়? শান্তির পথই হলো ইসলাম। ইসলাম ছাড়া শান্তির কোনো পথ। কথা বুঝেননি? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আচ্ছা, আর একটু প্রশ্ন করি, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? রাগ আসবে না তো? আচ্ছা, আমরা যে কোরআন মানি, আপনারা কোরআন মানেন না? হাদিস, ইসলাম। আচ্ছা, আমরা আপনারা যে ইসলাম কোরআন হাদিসটা মানেন, এইটা সর্বদিক থেকে কি পরিপূর্ণ নাকি কিছু দিকের দুর্বলতা আছে? দুর্বলতা একটু আছে না? নাই? আর একটু খোলামেলা বলি, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের দুনিয়ার লাইনে যত সমস্যা হতে পারে,
সব লাইনের সমস্যা কি কোরআন হাদিস ইসলামে আছে? এখন বুঝেন নাই মনে হয়। জীবনের সব বিষয়ের সমস্যার সমাধান কোরআন হাদিস এবং ইসলামে আছে না নাই? আংশিক না পরিপূর্ণ? সব বিষয় আমার মনে হয় না। আপনাদের জবাব থেকে আমার খুব ভয় লাগতেছে। সঠিক বলছেন? সঠিক? আপনাদের কথায় ভেজাল নাই না? আমি তো জানি আপনারা একটু ভেজাল করেন। চায়ের দোকানে এখানে সেখানে বলেন ইসলামে রাজনীতি নাই। এখন কোন বিধর্মী জিজ্ঞাসা করতেছে, ভাই তোমাদের ইসলামটা কেমন? আমরা কি বলবো? পারফেক্ট, পাওয়ারফুল এবং সফট। ইসলামের মতো সহজ ধর্ম পৃথিবীতে আর নাই। শান্তির ধর্ম পৃথিবীতে আর একটাও। বিধর্মী বলে তোমাদের ইসলামটা দেখতে চাই, জানতে চাই। মানুষের জীবনের সব লাইনের সমাধান আছে? বলে হ্যাঁ। বলে আমাকে বুঝাও তো। বলে অর্থনীতির সমাধান আছে, সমাজনীতির সমাধান আছে, পারিবারিক সমাধান। এইবার আপনি বলবেন রাষ্ট্রের ব্যাপারে আমাদের ইসলামটা একটু দুর্বল। কি রাষ্ট্রের সমাধানের বেলায় ইসলাম কোরআন একটু দুর্বল? কি বলেন? বলেন ইমান, এখানে ইমানের পরীক্ষা। রাষ্ট্রের ব্যাপারে কোনো সমাধান ইসলামে নাই। কি যারা বোবার ভূমিকায় আছেন চিন্তা করতেছেন কই যাইবেন না কি কইয়া আবার ভেজালে পড়ে। সমাজ রাষ্ট্র সর্বক্ষেত্রে ইসলামের মধ্যে সমাধান আছে। কেন বলেন রাজনীতি নাই? তাহলে আপনার কথার দ্বারা কি বোঝা গেল? ইসলামের সব নীতি আছে, রাষ্ট্রনীতি নাই। তার মানে ইসলাম রাষ্ট্রের ব্যাপারে দুর্বল, কোরআন দুর্বল। এত চাপাবাজি কেন করেন? আল্লাহর ভয় কেন অন্তরে আসে না? শুনেন, এখানে বহু আল্লাহর বান্দা আমরা আছি যারা নামাজ ঠিক মতো পড়ি না। কেউ নাই? আমরা একটু খেয়াল করে বুঝবেন আমার এই শুরুর কথাগুলো। আচ্ছা, এখানে অনেকেই আমরা আছি নামাজ পড়ি না। এখানে একটা ভালো পয়েন্ট মনে রাখবেন, নামাজ পড়ে না আর একজন নামাজ পছন্দ করে না, দুইজন সমান? যে নামাজ পড়ে না তাকে গালি দেয়া যাবে না, তাকে হিংসা করা যাবে না, তাকে দেখলে সালাম দিতে হবে, সে মুমিন। আর একজন নামাজ পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না। কেন? সে বেঈমান। বুঝাইতে পারি নাই? আপনি দাড়ি রাখেন না, আমাদের মধ্যে যারা দাড়ি আমরা রাখি না, গালি দেওয়া যাবে না, বরং তাকে সালাম দিব, বুকে লাগাবো। কিন্তু কেউ যদি বলে আমি দাড়ি পছন্দ করি না, তাকে ছাড় দেওয়া যাবে না। যে দাড়ি রাখে না সে মুমিন, যে পছন্দ করে না সে তাজা বেঈমান। ব্যবধান বুঝছেন তো? যে দাড়ি রাখে না তার অন্তরে আগ্রহ আছে, রাখবে, সে মুমিন। আর যে বিরোধিতা করে সে কি? বেঈমান, রাখার আগ্রহ নাই। পর্দার বিধান আপনি পর্দা পালন না করলেও মানেন, কিন্তু পর্দা করেন না, আপনাকে গালি দেওয়া যাবে না। আপনাকে মহাব্বতের সাথে বুকে লাগাবো, সালাম দিব, কিন্তু পর্দার বিরোধিতা করলে ছাড় দেওয়া যাবে না। কথা বুঝছেন? আপনি ইসলামের রাজনীতি করেন না, কোনো ঝগড়া নাই, দ্বন্দ্ব নাই, সালাম আগে দিব, বুকে লাগাবো, নাস্তা খাওয়াবো, বুঝাবো, গালি দিব না, কিন্তু বিরোধিতা করলে ছাড় নাই। ব্যবধান বুঝছেন? হ্যাঁ, বুঝটাই ঠিক করা। এই বয়ানের মূল টার্গেট বুঝ ঠিক করা। বয়ান তো সবাই পারেন, বুঝের অভাব। বুঝ যেদিন ঠিক হয়ে যাবে তখন স্কুলে পড়লেও দাড়ি রেখে দেবে। বুঝটা ঠিক হয়ে গেলে ডাক্তার হলেও নামাজ ধরে ফেলবে। আর বুঝ যতদিন ঠিক হবে না ততদিন পর্যন্ত হুজুর হইলেও বেপরদায় চলবে। কি? আল্লাহ হেদায়েত দান করে।
এবার আরো একটু কথা বলি। গোটা দুনিয়াটাকে পরিচালনা করেছেন সুলাইমান নবী। কোনদিন শুনছেন? শুনেন নাই? এই ঘটনা কোরআনে আছে। মিশরের অর্থমন্ত্রী হইয়া দায়িত্ব পালন করছেন রাষ্ট্রের ইউসুফ নবী। শুনছেন? ঘটনা কোরআনে আছে। গোটা দুনিয়াটা পরিচালনা করছেন বাদশাহ জুলকারনাইন। শুনছেন? আমার রসুল মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন। শুনছেন? ঘটনা ইসলামে আছে। কেন বলেন রাষ্ট্রের ব্যাপার ইসলাম দুর্বল? আপনার ইসলামটাকে খাটো করেন কেন? আপনি যে ইসলামের দাবিদার মুসলিম, আপনার ইসলামকে আপনি ছোট করেন কেন? আপনি রাজনীতি ইসলামেরটা করেন না, সেটা ভিন্ন, কিন্তু ইসলামের রাজনীতি নাই বলা যাবে না। বরং পৃথিবীতে শ্রেষ্ঠ এবং পবিত্র রাজনীতি মানে ইসলামী রাজনীতি। যেই নীতির মধ্যে কোরআন নাই, রসুলের আদর্শ নাই, সেটা রাজনীতি নয়, দুর্নীতি আর পেট নীতি। যুবকদের তো আমি ওয়াদা করাইতেছি এখন সব জায়গায়, মাহফিলে, ঢাকা সহ। ও যুবক বাবারা, 200 টাকা খরচ করে ব্যানার বানাও, 2 ফিট 3 ফিট ব্যানারে বড় করে স্লোগান লেখো, পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতি ইসলামী রাজনীতি, আর ইসলামী রাজনীতি পাক, সব রাজনীতি নাপাক। সব রাজনীতি একমাত্র পবিত্র রাজনীতি ইসলাম। এবং আবার এক ব্যানার বানায় লেখো আর বাজারে বাজারে টানাও, আল্লাহর কসম, এই জমিনে যতদিন পর্যন্ত ইসলাম কায়েম হবে না ততদিন পর্যন্ত চাপাবাজি চলবে, শান্তি কেউ দেখবে না, দেখবে না, দেখবে না। কি চলবে? চাপাবাজি, সব উল্টাই ভালো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যে ব্যক্তি মদ পান করে তার দিমাগ খুব পাক। চট্টগ্রামে মদ পান করে তো জিকির করে না? হ্যাঁ, মদ পান করলেই বউরে মা কয়, দিমাগ পাক। যে ব্যক্তি 3 বেলা খায়, বিড়ি টানে, গাঞ্জা খায়, সারা রাত মোবাইলে জেনা করে, চোখের জেনা, কানের জেনা, অন্তরের জেনা, জবানের জেনা, নারীর উপরে হামলা করে, ধর্ষণ করে, গরিবের উপরে জুলুম করে, রক্ত চুষে খায়, এমন ব্যক্তির দিমাগ পাক না না পাক? এর চরিত্র ফুলের মতো পবিত্র হলে কাড্ডা খারাপ, আমাকে হুজুর গোটা খারাপ। আল্লাহ হেদায়াত দান করে। একটা উদাহরণ দিয়া আমার মূল বয়ানে যাই না। লঙ্গির ভিতরে গোবর লাগছে, গোবর চিনেননি? গোবর ইন্ডিয়ার থেকে আসে। এখন লঙ্গিতে গোবর লাগার কারণে লঙ্গি পাক না না পাক? এই নাপাক গোবর দূর করতে হলে কি লাগবে? একজনে খুঁজতে 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 আধা ঘন্টা পানি পায় না, চান্দি গরম। একজনে কয়, ভাই এত মেহনত করো কেন? পানি তো তোমার কাছেই আছে, তোমার নিজের কাছেই তো পানি আছে। ওই পানির নাম কি? প্রস্রাব। এই পেশাবের পানি দিয়া তো গোবরটা ধুয়ে দিতে পারো। আরে ভাই, এই বুদ্ধিটা আধা ঘন্টা আগে হয়েছিল, ঘুরতে ঘুরতে মাথা গরম, পানি পাই না। সত্য সুন্দর একটা পরামর্শ আমাকে দিছো। এই লোকটা প্রস্রাব দিয়া গোবরের নাপাক ধুইয়া ফেলছে লঙ্গির। আপনাদের ধারণা মতে কেমন পাক হলো? নাপাক আরো ছড়াইল। যার নামাজ নাই, রোজা নাই, সুদ খায়, ঘুষ খায়, মদ পান করে, ধর্ষণ করে, জুলুম করে, এমন নাপাক ব্যক্তিকে যদি বলো আমার এই এলাকা, আমার এই ঘরটা পাক করো, তাহলে পাক হবে না, নাপাক আরো ছড়াবে। বুঝাইতে পারছি? আমি বুঝাইতে পারছি, আপনি বুঝতে পারছেন কিনা এটা আল্লাহ ভালো জানে। আল্লাহ হেদায়াত দান করুন। আমি যে আয়াত পড়ছি, হাদিস পড়ছি, তরজমাটা বলি, তারপরে কিছু ব্যাখ্যা। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি
জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই? হ্যাঁ করেছি, আমার ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো হুকুম মানা হারাম। খেয়াল করিয়েন, এটা হলো তর্জমা। আল্লাহকে বেজার করে অসন্তুষ্ট করে ভিন্ন কারো হুকুম মানা কি? এ তর্জমা শেষ। ব্যাখ্যা কি করব? মন করা একটা করলে হবে না। নবীজি হাদিস বলছেন, ব্যাখ্যা করছেন, সাহাবায়ে কেরাম শুনছেন, তারাও ব্যাখ্যা শিখাইছেন। শিখাইতে শিখাইতে আজ পর্যন্ত যে ব্যাখ্যা আসছে, সেই ব্যাখ্যা আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো হুকুম মানা হারাম মানি হলো আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা হারাম, আল্লাহকে বেজার করে পীরের কথা মানা হারাম। এখন একজনে দাঁড়ায় যদি কা, হাফিজ ভাই পীরের কথা মানা হারাম কত নাম্বার আয়াতে আছে? এরকম বহু তারসের আছে, হুদা জায়গায় ফেস লাগাই দিই, আছে না? ভালো করে বুঝুন, আল্লাহকে বেজার করে নেতার কথা মানা হারাম, আল্লাহকে অসন্তুষ্ট করে নেত্রীর কথা মানা হারাম। এটা কোন হাদিসে আছে? আছে না নাই? দেখতে নারী চলন বাঁকা। আরে আপনার শরীরে রোগ আছে 5টা, ডাক্তারের চেম্বারে যাবেন, ডাক্তার আপনাকে চেক করবে, রক্ত টেস্ট করবে, করার পরে দেখবে আপনার বড় রোগ, আপনার লিভারের সমস্যা, জ্বরও আছে, ঠান্ডাও আছে। 5টা রোগের মধ্যে যেটা আসল রোগ, বড় রোগ, এটাকে আগে ধরবে। অপারেশনের রোগ থাকলে আগে করবে, বাকিগুলো পরে। বুঝেন না কথা? তাহলে ইসলাম কোরআন তো মানুষের ঔষধ। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, আমি কোরআনে যা অবতীর্ণ করলাম এটা আমার ঔষধ। ঔষধ সেবন করে যারা রোগী তারা, সুস্থ মানুষ কখনো ঔষধ সেবন করে না। তাহলে দুনিয়ার সবাই রোগী, দুনিয়ার সব মানুষ রোগী কেন? বলে ঈমান নাই। কত ঈমান আলারাও কি রোগী? বলে হ্যাঁ। কেন? বলে ঈমান আছে, আমল নাই। এরা আমলের অভাবের রোগী। ঈমানও আছে, আমলও আছে, তারাও কি রোগী? বলে হ্যাঁ। কেন? বলে ইখলাসের অভাবের রোগী, তাকওয়ার অভাবের রোগী। সব রোগীদের রোগের ঔষধ হলো কোরআন। তাহলে আমাদের বয়ানের মূল টার্গেট, ঈমানের কি কি রোগ আছে, এর মধ্যে বড় বড় রোগগুলো আগে ধরব। ঈমানের যত রোগ আছে, মিথ্যা বলা রোগ, গালি দেওয়া রোগ, চুরি করা রোগ, ডাকাতি রোগ, এর মধ্যে কিছু রোগ আছে আল্লাহর হক নষ্ট করাও রোগ, বান্দার হক নষ্ট করাও রোগ। এর মধ্যে বড় রোগ হলো যারা বান্দার হক নষ্ট করে। কোরআন হাদিস দিয়ে এটা আগে চিকিৎসা দিতে হবে, ভাই বান্দার হক নষ্ট করবেন না। আরো যত রোগ আছে এর মধ্যে বড় বড় রোগ, সুদের রোগ, ঘুষের রোগ। যারা সুদ খায়, ঘুষ খায়, আগে তাদের কোরআন হাদিস দিয়ে বুঝাইতে হবে এই রোগ থেকে বাঁচো। কারণ তোমার সুদের রোগ থাকলে নামাজ হবে না, রোজা হবে না, তেলাওয়াত হবে না, জিকির হবে না, দান সদকা হবে না। বরং আল্লাহ ঘোষণা দিয়েছেন, বেঈমান রেডি থাক, আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করার জন্য রেডি। যারা সুদের সাথে জড়িত, 24টা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম তার গর্ভধারিণী কলিজার মায়ের সাথে জেনার গুনাহ, জেনার গুনাহ, জেনার গুনাহ। না খাইয়ে মরে গেলেও তুই অন্যায় করা উচিত না।
এজন্য আল্লাহর রাসূল বলছেন, আল্লাহকে বেজার করে ভিন্ন কারো আদেশ নিষেধ মানা যাবে না। এক কথায় জবাব, দুনিয়ার সকলকে বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা সম্ভব না। আল্লাহকে বেজার করব না কেন? আল্লাহ আপনার আমার উপরে অনেক দয়া করেছেন, যেই দয়া মা করে নাই, বাবায় করে নাই, শিক্ষক করে নাই। আল্লাহ এই পরিমাণ দয়া করেছেন, এখনো করতেছেন, আরো করবেন। দুনিয়াতেও করবেন, মরণেও করবেন, কবরেও করবেন, হাসরেও আল্লাহ দয়া করবেন, যেই দয়ার কোনো শেষ নাই। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যে আল্লাহ তো দয়া করলেন, একই মায়ের সন্তান, একই মায়ের সন্তান, ভাই বোনের মধ্যে কারো চোখে সমস্যা, কারো পায়ে সমস্যা, কারো জবানে